নমস্কার, নিউজ ভ্যানগার্ডের এই মুহূর্তের আপডেটে আপনাদের স্বাগত। আমি অর্ণব রয়েছি আপনাদের সঙ্গে। চোখ রাখবো এই মুহূর্তের বিস্তারিত সংবাদে। প্রয়াত হয়েছেন প্রাক্তন মন্ত্রী তথা বর্তমান বিধায়ক সুরজিৎ দত্ত। কলকাতার এক বেসরকারি হাসপাতালে প্রয়াণ হয়েছে তার। রাজ্যের সর্বত্র শোকের আবহ। গত বুধবার গুরুতর অসুস্থ অবস্থায় তাকে আইএলএস হাসপাতালে ভর্তি করা হয়েছিল। দীর্ঘদিন যাবতই কিডনির সমস্যাজনিত রোগে তিনি ভুগছিলেন, কিডনিজনিত রোগে ভুগছিলেন সুরজিৎ দত্ত। প্রাক্তন মন্ত্রী বর্তমান বিধায়ক সুরজিৎ দত্ত কে গতকাল কলকাতায় নিয়ে যাওয়া হয় একটি বেসরকারি হাসপাতালে এবং সেই বেসরকারি হাসপাতালেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন প্রাক্তন মন্ত্রী তথা বর্তমান বিধায়ক সুরজিৎ দত্ত। 1988 সালে প্রথমবার তিনি জয়ী হয়ে বিধায়ক হয়েছিলেন। তার পরবর্তী সময়ে তিনি মন্ত্রী দায়িত্ব সামলেছেন। পূর্ত, কারা, নগর উন্নয়ন ও অন্যান্য দপ্তরের দায়িত্ব সামলেছেন তিনি। সাতবারের বিধায়ক, রাজ্য রাজনীতির নক্ষত্র পতন বলতে পারেন। মানে এটা ভাবা যাচ্ছে না। উনি অসুস্থ আমরা জেনেছি, দেখেও এসেছি, কিন্তু আজ হঠাৎ করে খবরটা কলকাতা থেকে আসবে যে সকলের প্রিয় সোনুদা আর নেই, এটা মানে ভাবা যাচ্ছে না। দেখুন, উনি শুধুমাত্র জননেতা ওনাকে বলবো না, জননেতা, জনদরদি, মানে কোনো বিশেষণ দিয়ে দত্ত নামটিকে মানে ইসে করা যায় না, প্রকাশ করা যায় না। উনি সবকিছুর ঊর্ধ্বে ওনার পরিচয় ছিল, সমস্ত রাজনীতির ঊর্ধ্বে গিয়েও ওনার একটা বিশেষ পরিচয় ছিল। মানুষ ওনাকে ভালোবাসত। বিদেহীর আত্মার চিরশান্তি কামনা করে ওনার পরিবার, সুখ সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা রইল। আমরা শুনলাম বিজেপি নেত্রী পাপিয়া দত্ত কি বলেছেন এবং সুরজিৎ দত্ত যিনি 7 বারের বিধায়ক ছিলেন এবং 7 রামনগর বিধানসভা কেন্দ্রে বিধায়ক ছিলেন তিনি 7 বারের। গোটা কৃষ্ণনগর রামনগর এলাকাতে তিনি দিলদুরিয়া মানুষ হিসাবেই পরিচিত ছিলেন। আজকের দিনে তার মৃত্যুতে গোটা 7 রামনগর বিধানসভা এলাকা তো বটেই, গোটা রাজ্য জুড়ে একটি শোকের আবহ রয়েছে। দোকানপাট অঘোষিত যেন বন্ধ রয়েছে সেখানে। আমরা শুনলাম এই মুহূর্তে পাপিয়া দত্ত বিজেপি নেত্রী কি জানিয়েছেন এবং মেয়র দীপক মজুমদার কি জানাচ্ছেন সুরজিৎ দত্তের প্রয়াণে শুনব। মর্মান্তিক দুঃখে মাননীয় সকলের শ্রদ্ধেয় জননেতা সুরজিৎ দত্তের অকাল প্রয়াণে শুধু রামনগরবাসী নয়, সারা রাজ্যবাসী আজকে দুঃখে সম্মুখীন হয়েছে। আমাদের কাছে একজন অভিভাবক আমরা হারিয়েছি বহুদিন ধরে। সমুদার সঙ্গে সুরজিৎ ভবনের সমুদার সঙ্গে আমাদের একটা আর্থিক যোগাযোগ ছিল, রাজনৈতিকভাবেও, এলাকাগত হোক, দাদা হিসেবে হোক। আমি ওনার থেকে অনেক সহযোগিতা রাজনীতির ক্ষেত্রেও পেয়েছি। আজকে আমার নিজেকে মনে হচ্ছে যে আমি একজন প্রকৃত অভিভাবককে হারিয়েছি, রাজনীতির অভিভাবক, পারিবারিক অভিভাবক হিসেবেও। তো আমি সকলকে প্রার্থনা করি ওনার আস্থা শান্তি হয়। উনি সারা জীবন যতদিন উনি রাজনীতিতে ঢুকেছেন বা রাজনীতি করার আগে আমি দেখেছি যে উনি মানুষের জন্য অনেক কাজ করছেন। সামাজিক দায়িত্ব হিসেবে আমরা এখন বলি, এখন করি, কিন্তু সমুদাকে আগে আমরা ভেবেছি রাজনীতি আসা রাজনীতি মানুষের জন্য কাজ করতেন। কারো রক্তের প্রয়োজন হলে আজকে আমরা পার্সোনাল মধ্যে রক্তদান শিবির করি, কিন্তু সমুদা কিন্তু ব্যক্তিগত পর্যায়ে যখন শ্রাবণ আমাদের কেউ জিবি হসপিটালে বা আইজিআই যখন যারা বিপদে পড়তে ওনাকে কিন্তু আমরা উনি কিন্তু সাহায্য করেছেন সার্বিকভাবে। সমুদা শুধু আমি বলবো সাতরামনগরের উনি নেতা ছিলেন না, উনি কিন্তু সারা রাজ্যের নেতা। যেখানে যতজন আপদে বিপদে সুবিধা সবাই জানে, আপনি ধর্মগত সাবুন যান, প্রতি ক্ষেত্রে সমুদা কোনো না কোনো ব্যক্তি কোনো পরিবারকে উপলব্ধ এমন কোনো ব্যক্তি নেই। প্রত্যেকে শুধু রামনগরকে যেমন প্রচুর পরিমাণে যিনি মন্ত্রী ছিলেন এটা রেকর্ড করেছেন রাজ্যে। এখনও সবাই বলে যে সুরজিৎ দত্তের মতো সমুদ্রের মতো চাকরি করে দিতে পারেনি, ঘরে ঘরে চাকরি অনেক ব্যবস্থা, যেটা এখন আমরা বলি উনি কিন্তু তখন করেছেন। এটা আমাদের কাছে খুব দুর্ভাগ্য এবং বলবো আজকে আমার জীবনেরও একটা সবচেয়ে দুঃখের দিক ওনার মতো একজন ব্যক্তিত্বকে, নেতাকে, একজন দাদাকে হারানো। আপনি কি মনে করেন একজন রাজনৈতিক নক্ষত্রের পতন? একদম। আমাদের রাজ্যে যদি রাজনীতির নেতা বলেন সুরজিৎ দত্তকে বলা হয়। রাজনীতি অনেকেই করেন কিন্তু মানুষের কাছে পৌঁছতে পারেন, মানুষের হৃদয়ের কাছে। সুরজিৎ দত্ত এমন একটা ব্যক্তি, উনি সবাই কাছে, কার কাছে শুনুগা, কার কাছে শুনুকাকু, শুনু জেঠু, আবার কার কাছে শুনে
প্রত্যেকটি স্তরে প্রতিটি পর্যায়ে যখনই কেউ বিপদে পড়েছেন বা তার প্রয়োজনে শুধুমাত্র তার বাড়িতে গেছেন, তাকে সহযোগিতা করেছেন। এটা ধর্মনগর লোক হোক, সাধারণ লোক হোক, বিলুনিয়া হোক, অমরপুর হোক, আগরতলা, রামনগরের রামনগর উনি সত্যিকারই জনক। থ্যাংক ইউ স্যার। আপনারা শুনলেন পুর নিগমের মেয়র দীপক মজুমদার কি বলেছেন সুরজিৎ দত্তের প্রয়াণে। প্রাক্তন মন্ত্রী বর্তমান বিধায়ক সুরজিৎ দত্ত 7 বারের বিধায়ক ছিলেন, পরপর বিজয়ী হয়েছেন 7 রামনগর বিধানসভা কেন্দ্রে। এবং তার প্রয়াণে কি বলছেন প্রদেশ বিজেপি সভাপতি রাজীব ভট্টাচার্য, শুনব। গতকাল রাত্রি প্রায় আনুমানিক 11টা নাগাদ আমাদের যিনি এই ত্রিপুরা রাজ্যের একজন ব্যক্তিত্ব, রাজনৈতিক নক্ষত্র বিধায়ক সুরজিৎ দত্ত একটি বেসরকারি নার্সিংহোমে ওনার মৃত্যু হয়েছে। ওনার এই যে কাজ উনি করে গেছেন, আমি মনে করি রামনগরের বাসীর এবং এই ত্রিপুরা রাজ্যেরও একটা অপূরণীয় ক্ষতি রাজনৈতিক মহলে হয়েছে। আমি ওনার প্রতি শ্রদ্ধাঞ্জলি নিবেদন করছি এবং ওনার পরিবারের সকল সদস্যদেরকে আমি সমবেদনা জ্ঞাপন করছি। আজকে ওনার মরদেহ আসবেন, আমরা শ্রদ্ধাঞ্জলি জানানোর জন্য প্রথমে সেক্রেটারিয়েট, তারপর অ্যাসেম্বলি, তারপর আমাদের পার্টি অফিসে আনা হবে, তার পরবর্তী সময়ে বাড়িতে নিয়ে যাওয়া হবে। পরে বাড়ি থেকে একটি শোভাযাত্রার মাধ্যমে ওনাকে শেষ শ্রদ্ধা জানিয়ে বটতলা মহাশ্মশানে ওনার শেষকৃত্য সম্পন্ন হবে। আমাদের এই রাজনৈতিক জীবনে একটা অপূরণীয় ক্ষতি হয়েছে। সুরজিৎ দত্ত যেভাবে মানে ভোলা ভালা ভাবে সকলের সঙ্গে যেভাবে মিশে উনি কাজ করতেন, সেটা চিরস্মরণীয় হয়ে থাকবে। তো এই অপূরণীয় ক্ষতি আমাদেরকে মর্মাহত করেছে। আমি আবারও ওনাকে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করছি, অর্পণ করছি এবং ওনার পরিবারের প্রতি আমি সমবেদনা জ্ঞাপন করছি। আপনারা শুনলেন প্রদেশ বিজেপি সভাপতি রাজীব ভট্টাচার্য কি বলেছেন সুরজিৎ দত্তের প্রয়াণে। প্রাক্তন মন্ত্রী বর্তমান বিধায়ক সুরজিৎ দত্ত 1988 সালে প্রথমবার জয়ী হয়ে বিধায়ক হয়েছেন, পরবর্তী সালে মন্ত্রী হয়েছেন এবং পরবর্তী সময় মন্ত্রী পূর্ত, কারা ও নগর উন্নয়ন দপ্তর সহ অন্যান্য দপ্তরের মন্ত্রিত্বের দায়িত্ব তিনি সামলেছেন। আজ 12টা 10 নাগাদ এয়ার ইন্ডিয়ার বিমানে আগরতলায় নিয়ে আসা হবে প্রয়াত বিধায়ক সুরজিৎ দত্তর মরদেহ। বিমানবন্দর থেকে প্রথমে নিয়ে যাওয়া হবে বিধানসভা ভবনে, তারপর মহাকরণ এবং এরপর বিজেপি পার্টি অফিসে ও রামনগর বাড়িতে নিয়ে আসা হবে। আমাদের সঙ্গে এই মুহূর্তে জুড়ে গেছেন নিউজ ভ্যানগার্ড প্রতিনিধি সুপ্রীতি মুখার্জি, আরো বিস্তারিত জানবো তার কাছ থেকে। সুপ্রীতি, প্রথমেই যে বিষয়টা জানার চেষ্টা করব, প্রয়াত হয়েছেন বিধায়ক বর্তমান বিধায়ক সুরজিৎ দত্ত, কি খবর রয়েছে এ ব্যাপারে তোমার কাছে? ক্ষেত্রে অত্যন্ত দুঃখের সংবাদ গতকালকে এসে পৌঁছেছে, যেখানে ত্রিপুরার আমরা জানি একেবারে প্রবীণ যদি রাজনীতিবিদ কেউ হয়ে থাকেন তিনি সুরজিৎ দত্ত। ছাত্র জীবন থেকে তার এই রাজনীতিতে হাতে খড়ি। বিজেপির বিধায়ক তিনি ছিলেন। দীর্ঘ অসুস্থতার পর বুধবার অর্থাৎ গতকালকে গভীর রাত্রে তিনি মারা যান। কলকাতার একটি হাসপাতালে কার্যত তার শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন এবং তারপরেই রাজ্যের বিভিন্ন মহল থেকে তার এই চলে যাবার দুঃসংবাদটি প্রকাশ হতে থাকে এবং তার মৃত্যুতে রাজ্যের রাজনৈতিক অঙ্গনে একটা অপূরণীয় ক্ষতি হয়ে গেল, যার যে কথা কার্যত সমস্ত রাজনীতিবিদরা এই মুহূর্তে যেমনটা জানাচ্ছেন, বিদেহী আত্মার চির শান্তি কামনা করছেন সকলেই। তার সঙ্গে নিউজ ভ্যানগার্ড পরিবারও সেই একই কামনায় রয়েছে। তবে এক্ষেত্রে যেমনটা এখনো পর্যন্ত যে খবর আমরা পাচ্ছি, দেখো অর্ণব, গতকালকে যেহেতু দুঃসংবাদ ঘটে গেছে, সেক্ষেত্রেও আজকে 12টা 10-এর বিমানে আগরতলায় নিয়ে আসা হবে কফিন বন্দি দেহ প্রয়াত বিধায়কের এবং এয়ার ইন্ডিয়ার বিমানে করে তার দেহ নিয়ে আসা হবে বলে প্রাথমিকভাবে খবর। 12টা 10-এর এয়ারে পাঠানো হবে এবং আনুমানিক 1টা থেকে 1:30 নাগাদ আগরতলা এসে পৌঁছে যাবে সেই বিমান, অর্থাৎ কফিন বন্দি বিধায়কের দেহ। এবং বিমানবন্দর থেকে প্রথমেই নিয়ে চলে যাওয়া হবে বিধানসভা ভবনে, সেখানে শ্রদ্ধা জানানো হবে। সেখানে শেষবারের জন্য তাকে সকলে শ্রদ্ধা জানানোর জন্য
উপস্থিত থাকবেন বিধানসভাতে, তারপর সেখান থেকে নিয়ে যাওয়া হবে মহাকরণে এবং একের পর এক শ্রদ্ধা জ্ঞাপনের পর সোজা নিয়ে আসা হবে বিজেপির পার্টি অফিস অর্থাৎ কৃষ্ণনগরের বিজেপির যে কার্যালয় রয়েছে সেখানে নিয়ে যাওয়া হবে বলে খবর। এবং তারপরে তার রামনগরের যে বাড়ি এবং রামনগর থেকে তিনি যে বরাবরের জন্য জিতে এসেছিলেন সেই রামনগরে মানুষজন অধীর অপেক্ষা করছেন তাকে শেষবারের জন্য শ্রদ্ধা জানাতে, সেই রামনগরেই নিয়ে যাওয়া হবে পরবর্তী সময় বিধায়কের মরদেহ। এবং রামনগর বিধানসভা কেন্দ্রে নিয়ে যাওয়ার পর সেখান থেকে মিছিল বের করা হবে, শোক মিছিলের মধ্য দিয়ে কার্যত বিধায়কের শেষবারের জন্য শ্রদ্ধা জানাবেন এলাকার মানুষজন, সাত রামনগরের মানুষজন, যেমনটা এখনো পর্যন্ত সূত্রের খবর। তবে সেই জায়গায় দাঁড়িয়ে দেখো অর্ণব, আমরা যদি বিধায়ক সুরজিৎ দত্তের যদি আমরা সকলেই জানি তার যে রাজনৈতিক কেরিয়ার, তার যে জীবন শুরু, এবং সেক্ষেত্রে তিনি সমুদা নামেই কিন্তু সকলের কাছে অধিকভাবে জনপ্রিয় ছিলেন। অর্থাৎ সুরজিৎ দত্ত হলেও তিনি সমুদা নামেই এলাকায় একটাকে পরিচিত। এবং 1988 থেকে যদি ধরি 1993 সাল পর্যন্ত তিনি কংগ্রেস নেতৃত্বাধীন জোট সরকারের আমলে মন্ত্রী পরিষদের মন্ত্রিসভার সদস্য হিসেবে তিনি দায়িত্ব পালন করেছিলেন একেবারে নিষ্ঠার সঙ্গে। তার পরবর্তী যদি আমরা সময়ের দিকে তাকাই সেক্ষেত্রে 1988 সালে তিনি কংগ্রেসের টিকিটে রামনগর কেন্দ্র থেকে বিধায়ক হিসেবে দায়িত্ব পালন করেছিলেন। পরবর্তীতে 2013 সাল, এবং তখন আমরা জানি যে সিপিএম এর একেবারে চলছে জামানা, সেই সময় তিনি যখন তিনি সিপিএম এর কাছে হেরে যান। তবে 2018 সালে যদি আমরা দেখি সেক্ষেত্রে বিজেপিতে যোগ দিয়েছিলেন তার আগেই, নির্বাচনের আগে 2018 আগে, এবং তারপরে তিনি বিজেপির টিকিটে পরপর দুবার জয়ী হয়েছিলেন। এবং তারপরে তার এই যে রাজনৈতিক কেরিয়ার, সেই কেরিয়ার কার্যত চলছিল একেবারে জনপ্রিয় ভাবে। তবে বেশ কয়েকদিন ধরে তিনি অসুস্থতা বোধ করছিলেন এবং তাকে প্রাথমিকভাবে নিয়ে যাওয়া হয়েছিল রাজ্যেরই হাসপাতাল, একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয় এবং সেখানে রাজ্যের মুখ্যমন্ত্রী থেকে শুরু করে সমস্ত নেতৃত্বরা দেখতে যান সুরজিৎ দত্তকে, এবং হাসপাতাল সূত্রে বলা হয় যে তাকে বহিরাজ্যে রেফার করতে হবে কারণ স্বাস্থ্যের অবস্থা অবনতি ঘটছে ক্রমশই। এবং সেই জায়গা থেকে বলা হয়েছিল যে হয় কলকাতা না হলে দিল্লিতে রেফার করলেই কার্যত ভালো তার জন্য ছিল, কিন্তু সেই জায়গাতে রেফার করা হলেও কলকাতার হাসপাতালে একদিন থেকেই তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। এবং সেক্ষেত্রে রাজ্যের রাজনীতিতে অপূরণীয় ক্ষতি বলেই বিভিন্ন মহল থেকে মত প্রকাশ করা হচ্ছে। তারই সঙ্গে কার্যত সর্বোচ্চ শোকের আবহ, শোকের বার্তা ছড়ানো হচ্ছে বিভিন্ন মহল থেকে। এবং মুখ্যমন্ত্রী তিনি নিজে গতকালকে রাত্রেই টুইট করে এবং সামাজিক মাধ্যমে তার এই মৃত্যু সংবাদ জানিয়েছেন, শোক প্রকাশ করেছেন। একই সঙ্গে সমস্ত নেতৃত্বরাই শোক প্রকাশ করেছেন, তার বিদেহী আত্মার শান্তি কামনা করেছেন সকলেই। অর্ণব, একদম অসংখ্য ধন্যবাদ সুপ্রীতি বিস্তারিত তথ্য তুলে ধরার জন্য। অবশ্যই প্রয়াত বর্তমান বিধায়ক প্রাক্তন মন্ত্রী সুরজিৎ দত্ত ছিলেন সকলের প্রিয় সুনুদা, এবং প্রিয় সুনুদাকে হারিয়ে স্বাভাবিকভাবেই বিজেপির কর্মী সমর্থকরা তো বটেই, গোটা সাত রামনগর বিধানসভা এলাকার সাধারণ মানুষ কিন্তু শোকস্তব্ধ। এবং তার পাশাপাশি এক প্রকার বলা চলে সাত রামনগর বিধানসভা কেন্দ্রের বিভিন্ন দোকানপাট এক প্রকার অঘোষিত বন্ধ করে রাখা হয়েছে, এবং সেই জায়গাতে সকলেই কিন্তু শোকস্তব্ধ। গোটা রাজ্য জুড়ে এই মুহূর্তে শোকের আবহ রয়েছে। সময় ছোট্ট বিজ্ঞাপন বিরতির, রয়েছে অন্যান্য সংবাদ, সঙ্গে থাকবেন।